দেবা গৌরবের খোঁজ করলে সেই সময় ঝিলিক এসে বলে গৌরব এখানে নেই, মানে ও বিদেশে চলে গেছে। ওকে তো ওখানেই যেতে হতো, তাই চলে গেছে। আমাদের জন্যই তো যেতে পারিনি এতদিন। তবে তুই চিন্তা করিস না, ও আবার কয়দিন পরেই ফিরে আসবে। দেবা বলে আমাকে একবারও বলে গেল না। ঝিলিক বলে কিভাবে বলবে, তুই তো তখন হসপিটালে ছিলি, আখি ছাড়া তোকে তো ওই কেবিনে আর কাউকে অ্যালাও করছিল না। দেবা বলে আখি কোথায়? ঝিলিক বলে ও তোর জন্য ওষুধ নিতে গেছে, আর আমি ওকে বলেছি আসার সময় বাবা মায়ের সাথে দেখা করে আসতে, ও চলে আসবে, তুই ঘরে যা। এরপর পুলিশ ঝিলিককে ফোন করে থানায় ডাকে। তারপর ঝিলিক, অর্ক আর গার্গীকে নিয়ে থানায় আসে। তারপর পুলিশ বলে আমরা একটা বডি পেয়েছি স্টেজের নিচ থেকে, তার একটা ফোনও পেয়েছি, সেখানে আপনার ছবি ওয়ালপেপার করা। এরপর ঝিলিক গৌরবের ফোনে তার ছবি দেখে গার্গীকে বলে দেখো, এটা তো আমারই ছবি। তারপর সবাই মিলে সেই বডিটাকে দেখতে আসে। ঝিলিক বলে এ আমার গৌরব কিছুতেই হতে পারে না। তখনই অর্ক বলে এটাই গৌরব। ঝিলিক বলে আমি আমার গৌরবকে চিনি, এটা ও না। পাশ থেকে পুলিশ অফিসার বলে যেহেতু আপনাদের মতবিরোধ হচ্ছে, এর জন্য ডিএনএ টেস্ট করা হবে পিয়ার্কের মাথার চুল আর ওনার মাথার চুল নিয়ে। এরপর ঝিলিক রাস্তা দিয়ে যাওয়ার সময় আঁখিও সেখান থেকে যায়, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। তারপর ঝিলিক থানায় এসে পুলিশের থেকে সেই ফোনটা নিয়ে চেক করে দেখে সেখানে রজতাভ লাহিড়ীর নাম্বার। সেটা দেখে ঝিলিক মিস্টার লাহিড়ীর কাছে এসে বলে আমার বোন আর আমার স্বামী কোথায়? মিস্টার লাহিড়ী বলে সেটা আমি কি করে জানবো? ঝিলিক বলে তাহলে গৌরবের ফোনে আপনার নাম্বারটা কেন? মিস্টার লাহিড়ী বলে পিআরকে একটা ফাইন্যান্স কোম্পানি থেকে 50 লক্ষ টাকা ধার নিয়েছে, সেটার জন্যই আমি গৌরবকে ফোন করেছিলাম। এই বলে সেই পেপারগুলো ঝিলিককে দেখায়। ঝিলিক সেই পেপারগুলো নিয়ে অর্কর হাতে দিলে অর্ক বলে উনি ঠিকই বলেছেন। কথায় কথায় মিস্টার লাহিড়ী বলে পরের বার যদি আপনি এরকম গুন্ডামি করেন তাহলে আমি আপনার নামে মানহানির মামলা করব। ঝিলিক বলে যদি জানতে পারি এর সাথে আপনি জড়িত তাহলে সেই 18.5 দিন আমার। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অনিমেষবাবু ঝিলিককে ফোন করে বস্তিতে আসতে বলে। ঝিলিক বলে ঠিক আছে আমি আসছি। ওদিকে আখিকে ম্যাজিশিয়ানের মেয়ে বলে আমাদের কিন্তু জাদুর মাধ্যমে লোকের পকেট মারতে হবে, এটাই তো আমাদের রোজগার, না হলে কি আমাদের রোজগার আছে নাকি? এরপর আখি ম্যাজিক আর নাচ গানের মাধ্যমে লোকের থেকে টাকা পয়সা নিয়ে নেয়। আর তখনই ঝিলিক সেখান থেকে যাওয়ার সময় আখিকে দেখে অবাক হয়ে যায়।